কোলে করে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আসে না। মাকে প্রশ্ন করলেন, আম্মাজি, সকল সন্ধ্যায় খেলাধুলার পর সবার পিতা চলে আসে, নিজের বাচ্চাকে ডেকে গালে চুমা দিয়ে চলে যায়, আমার পিতা কি নাই, দুনিয়াতে নাই, আসে না, পিতাহারা এতিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এতিম করে দুনিয়াতে পাঠিয়েছে, কোন এতিম যেন না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় এতিম। এতিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছে, ভালোবাসেন। কোন মানুষ যদি সাওয়ারকে, এতিমকে খাওয়ায়, তার মাথায় হাত বুলায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে অনেক নেকি দান করবেন। এতিমদেরকে ভালোবাসা, সায়েলদেরকে ভালোবাসা, দান, অর্থ সম্পদ দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আমাদের পৃথিবীতে, দুনিয়াতে আমাদের কিচ্ছু নাই। আজ আমরা মানুষ কোন ভালো কাজে যদি দান করতে যাই, মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, মিলাদ, দান করতে টাকা দিতে চায় না, কিন্তু আমরা ঠিকই টাকা ব্যবহার করি কোন কাজে? আমাদের ফোনে স্মার্টফোন আছে, প্রত্যেকের হাতে একটা একটা ফোন, ওতে আমরা খারাপ ছবি দেখবো, অশ্লীলতা দেখবো, গান বাজনা, বাদ্যযন্ত্র শুনবো, আমাদের চক্ষু ঠান্ডা হবে, তাই আমরা প্রতি মাসে 400 টাকা করে রিচার্জ করি। আর যখন যে মসজিদের কাজে লাগবে 500 টাকা দরকার, যে এত টাকা চাঁদা, মসজিদের নবী দিবস হবে, হ্যাঁ, দিনের কাজে চলবে, আল্লাহর রাস্তায় আপনি দান করছেন অর্থ সম্পদ। আপনি মোবাইলের রিচার্জ মারার সময় মনে করেন না, এই টাকাটা দিলে তো আর আমি তো চক্ষু ঠান্ডা হবে, মোবাইলে ভিডিও গান দেখবো, বাদ্যযন্ত্র শুনবো, আমার তো শান্তি হবে মনে, আর আমি মসজিদ মাদ্রাসায় ভালো কাজে দান করলে তো আমি পাবো না। সে পরকালের জিন্দেগি কখন পাবেও কি পাবো না তার ঠিক নেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরনে একটি মাত্র কাপড়, গায়ে কোনো জামা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল তুমি দান করতে থাকো। দান করলে মানুষের 4টা জিনিস উপকার হয়। দান করলে মানুষের রিজিক বৃদ্ধি পায়, দানের মাধ্যমে মানুষকে হায়াত বৃদ্ধি পায়, দানের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হয়, দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছে, তোমরা আমার সাথে ব্যবসা করো, ডিল করো, আমি ব্যবসার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে যে আমার সাথে ব্যবসা করো। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে তোমরা জান্নাত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে ব্যবসার দ্বারাই তুমি জান্নাতে পৌঁছে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস মানুষের কাছে টাকার বিনিময়, জানের বিনিময় জান্নাত বিক্রি করে দেয়। কিসের বিনিময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি জান্নাত বিক্রি করব। কে কিনবা বলো? জান্নাত। কিসের বিনিময়ে বিক্রি করবে? টাকার বিনিময়। আমি যদি টাকা না আল্লাহর রাস্তায় দান করি, পরকালের জিন্দেগি কিন্তু আমি ধরা পড়ে যাব। আমি যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ করে থাকি, মানুষের অর্থ সম্পদ মেরে থাকি, দুনিয়াতে কাউকে যদি কষ্ট দিই, আর আমার যদি টাকা যদি দান না থাকে, কিয়ামতের ময়দানে ফেসে যাব। কিভাবে? আমার তো কিছুই নাই, কিছু করে যেতে পারিনি। আর যখন তুমি আল্লাহর রাস্তায় দান করবে, কোন একটা ছোট কারণে যদি ধরা পড়ে যাও, ওই যে টাকার বিনিময় যে আল্লাহর কাছে নেকিটা পাবে, ওই দিয়ে আপনি পূরণ করতে পারবেন। আর টাকা যখন দান করবেন না, অর্থ সম্পদ, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর কি করো? জাকাত আদায় করো। জাকাত, অর্থ সম্পদ দান করো। কেন? তুমি জাকাত আদায় করার পরিবর্তে তোমার যে অবশিষ্ট সম্পদ, অর্থ সম্পদ রয়েছে, এই জাকাত আদায় করার কারণে সেই সমস্ত সম্পদগুলো হালাল হয়ে যায়। আর আমি যদি অর্থ সম্পদ দান না করি, তাহলে কি আমার রিজিক কি হারাম? আর হারাম রিজিক খেয়ে যদি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের নামাজে সেজদা অবস্থায় কাবা শরীফে গিয়ে সেজদা দিয়ে থাকি, তো আমার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে ব্যবসায় তোমরা ডিল করো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জানের বিনিময়ে এবং টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব। জানের বিনিময় কিভাবে? আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে যার 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন।
যে ব্যক্তি জিহাদ করবে আল্লাহ রাস্তায়, তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে জান্নাত দিবেন। তাহলে জান্নাত পাওয়া খুব সোজা, কিন্তু আমরা আমল করতে পারি না। আমল করতে পারি না যে খালেস নিয়তে ইখলাসের সহিত সত্যিকারের অর্থে নিঃস্বার্থে আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করবে, তার রক্ত মাটিতে পড়ার আগেই সে জান্নাতে চলে যাবে। আর এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার সাথে ডিল করো, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করব টাকার বিনিময়। যে ব্যক্তি অর্থ সম্পদ দান করে আল্লাহ রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে